আজ 12ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। গতকাল বিকালে আমাদের শাইখ ও মুর্শেদ আল্লামা নুরুল হুদা ফয়জি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। আজ ভোর রাত 3টায় এসেছি। কারিমপুর মাদ্রাসার পাশেই এই খাল। ঢালকানগর মাদ্রাসায় যখন পড়ি, একদিন স্বপ্নে দেখলাম যে আমি এই যে গোসলখানা খালের সাথে যে সংযুক্ত বাঁধানো, এখানে বসে বসে কাপড় ধৌত করছে, আর ফয়জি সাহেব হুজুর এদিক থেকে এই রাস্তা দিয়ে এখান থেকে ওদিকে যাচ্ছেন। দেখলাম পূর্ব দিকে যাচ্ছেন। আমার কাছে কেমন মনে হলো, নিরুদ্দেশ হয়ে গেলেন। পরের দিন তখন মোবাইলে সম্ভবত 4 টাকা না যেন কয় টাকা করে কাটত। ফোন করলাম, মানে হুজুর আসলে ঠিক আছেন নাকি আবার দুনিয়া থেকে বিদায় নিলেন। অনেক আগের কথা, সম্ভবত 2006-07 সালের কথা। যেহেতু তার পূর্বে 2004 সনে হুজুর কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তার অপারেশন হয়েছিল একটি, তারপরে সেই অপারেশনের উপরে আবারও অপারেশন হয়েছিল। এজন্য হুজুর বেশি রোগাক্রান্ত, বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো এক সময় আমি যখন 1999 সনে এখানে ভর্তি হয়েছি, তখন পানিতে এখানে কোনো টিউবওয়েল ছিল না। এখন তো এখানেও একটা টিউবওয়েল দেখা যাচ্ছে। ভিতরে কি আরও টিউবওয়েল আছে? একটাই। আচ্ছা, তো একটা ড্রাম কিনেছিলাম, আব্বা কিনে দিয়েছিলেন, 2 লিটারের ড্রাম, ছোট। সেটা দিয়ে এদিকে মাওলানা আব্দুর রহমান সাহেব আছেন। উনি আছেন কিন্তু, উনি আছেন না মারা গেছেন? মাওলানা আব্দুর রহমান সাহেব কানুদুষ্কের উনি আছেন? মারা গেছেন। ওনার বড় ভাই তো মারা গেছেন, একজনও নাই। তো এই যে দেখা যায় গাছের আড়াল থেকে একটা দেখা যাচ্ছে, ওখানে পানি আনতে যেতাম। এই খালে অনেক গোসল করেছি, অনেক ডিগবাজি এখান থেকেই শিখেছি। মাঝে মাঝে ডিগবাজি দিতে গিয়ে ঘাড় বাঁকা হয়ে পড়েছে। গাছ ছিল এখানে, এখন তো গাছগুলো নেই। সেই গাছ দিয়ে আমি তেমন একটা লাভ দিতাম না, বা অনেক বড় বড় ছাত্র ছিল, তারা লাভ দিত। আমি যখন এই মাদ্রাসায় এসেছিলাম তখন এখানে ছাত্র সংখ্যা ছিল 3 জন, আমাকে নিয়েছিল 4 জন। মক্তবে কিছু সবাহি মক্তবে কিছু ছাত্র আসতো। এছাড়া আবাসিক ছাত্র ছিলাম, আমাকে নিয়ে মোট 4 জন। বরগুনার আলাউদ্দিন, ইন্দুরকানির আব্দুল কাইয়ুম, কুমিল্লার ইউনুস খন্দকার সাহেব। আজ তিনি এসেছিলেন। মাওলানা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুরের জানাজা নামাজ উপলক্ষে কিছু চেয়ার আনা হয়েছিল, এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই খালে অনেক গোসল করেছি। এই যে রাস্তা দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে, এর ডান পাশে অর্থাৎ খালের
সাইড দিয়ে ছিল কিছু টয়লেট। এখন তো সেসব টয়লেট নেই, টয়লেট এখন ভিতরে উত্তর দিকে জায়গা বাড়ানো হয়েছে, সেখানে পাকা টয়লেট রয়েছে। এই রাস্তা একেবারেই কাঁচা ছিল, পরে পাকাও হয়েছিল, আবার কাঁচা হয়েছে, আবার নতুন প্ল্যান করা হচ্ছে, যেন খিজির আলাইহি সালাতু ওয়াসসালামের ঘটনার মতো দীর্ঘদিন পরে আসেন, পরিবর্তন দেখতে পান। আমাদের অবস্থা হচ্ছে তাই। সকালেই অনেকে চলে গিয়েছেন, আমি যাইনি, ভাবলাম যে পেছনের স্মৃতিগুলো আবার তাজা করা যায় কিভাবে। না বলে ঘটনা কর না।